মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করা যাবে কি? অনেক মানুষকে দেখা যায় মোবাইল বা কম্পিউটারে কোরআন তেলাওয়াত চালু করে অন্য কাজ করতে থাকে। তেলাওয়াত একেবারে শুনছে না বা কাজের কারণে তেলাওয়াতের প্রতি মনোযোগ দিতে পারছে না, অথবা একটা কিছু শুনতে শুনতে কাজ করার অভ্যাস, তাই তেলাওয়াত ছেড়ে রেখেছে। শোনা উদ্দেশ্য নয়, এই কাজটি ঠিক নয়। কোরআন তেলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আলাইহি ওয়াসাল্লাম নিজেও অন্যের থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে তেলাওয়াত করে শোনাও। বললাম, আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলেন। যখন এই আয়াতে তিনি পৌঁছলেন, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকেও উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে, তখন কি অবস্থা হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, অর্থাৎ হে আব্দুল্লাহ, তুমি থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দিকে তাকিয়ে দেখি তার দুই গণ্ড বেয়ে অশ্রু ঝরছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 4582। আল্লাহর কালাম তেলাওয়াত করা হচ্ছে আর আমি অন্যদিকে মনোযোগ দিব, তা হয় না। সুতরাং তেলাওয়াত যখন শুনবো তো মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবো। আর কাজ করার সময় যদি কিছু শুনতেই হয়, তাহলে গুনাহের কিছু না শুনে শরীয়ত সম্মত গজল, সঙ্গীত ইত্যাদি শোনা যেতে পারে।